বান্দা ঠিক রাখতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, এবার বান্দা জান্নাতের সুসংবাদ দেখিয়া, জান্নাতের নাজ নিয়ামত দেখিয়া বান্দা দুনিয়া থেকে বের হওয়ার জন্য, বিদায় নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে বান্দা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আমার মাওলা বলে, ফেরেশতারা জলদি করে বান্দাকে আমার সামনে নিয়ে আসো, আমি বান্দার সামনে সাক্ষাৎ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের দৃশ্যগুলো যখন বান্দা দেখবে, মুমিন বান্দা এবার লোভ সামলাইতে পারবে না। এবার ওই দুইজন ফেরেশতা জান্নাতের মখমলের সুগন্ধিময় একটা রুমাল নিয়ে বান্দার সামনে হাজির হবে। ওয়ারিহুম মিন কুনুতিল জান্নাম, জান্নাতে মিশকে আম্বরে গ্রান নিয়ে মুমিন বান্দার সামনে আসবে। জান্নাতের সুসংবাদগুলো যখন বান্দাকে দিবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ওগো আল্লাহর মেহমান, ভয় নাই, কোনো ভয় নাই, তোমাকে আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে নেওয়া হচ্ছে, আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে তোমাকে নেওয়া হবে, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। হাদিসের ভিতরে আছে, এই কথা বলার পর বান্দা ছটফট করতে থাকবে, এমন ভাবে তার রূহটা বের হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে, বলে একটা কামা তাখরুজুর রূহু কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকায়া, বলে ওই যে একটা বোতল থেকে শেষ পানির ফুটা যেভাবে বের হয়ে যায়, মুমিন বান্দার রূহটা আল্লাহ তাআলা তার চেয়ে আরো বেশি আসান করে বান্দার শরীর থেকে বের করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বান্দার শরীর থেকে যখন এবার বের করবেন, এবার বান্দার রূহটা জান্নাতের রুমালের ভিতরে পেঁচায়া এবার আসমানের দিকে রওনা হয়ে যাবে। সমস্ত ফেরেশতারা কারাকারি লাগবে, এই মুমিনের রূহটা আমাদের কাছে দাও, এই মুমিনের রূহটা আমাদের কাছে দাও। ফারজিউনা ইলাস সামাম, আসমানের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হলো আমার সাহাবায়ে কেরাম রে, এবার যখন মুমিন বান্দার রূহটা নিয়ে যখন আসমানের দিকে রওনা হবে, এত শুকরান বের হবে, এত শুকরান। জান্নাতের ফেরেশতারা বলে, মানি রূহ তয়্যিবা, এই সুগন্ধিময় রূহকে কার তোমরা নিয়ে আসছো? বলে, এটা তো অমুক বান্দা, একজন আমলওয়ালা বান্দা। বলে, তোমরা কেন জানো এই বান্দার নেককার বান্দা? আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা জবাব দিবে, ও আমার আল্লাহর বান্দারা, ফেরেশতারা, বান্দার রূহটা নিয়ে যখন আসমানের দিকে রওনা হইতেছ, রূহ থেকে বেশকে আম্বরে গ্রান, পুরা আসমান জমিন মুখরিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এবার যখন বান্দারা, সমস্ত জান্নাতের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা মারহাবা লাগায়া, নারায়ে তাকবীর লাগায়া বান্দার রূহটাকে রিসিভ করার জন্য নিয়ে যাবে। যখন আসমানের দিকে এবার নিয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, উক্তুব কিতাব আবদি ফিল্লিল, ও আমার ফেরেশতারা, দুনিয়াতে বান্দা অনেক কষ্ট করছে রে বাবা, দুনিয়াতে অনেক কষ্ট করছে। শীতের রাত্র ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া আমি মালিকে কুদরতি পায়ে সেজদায় লুটায় পয়রা, সেজদায় পয়রা গেছে। বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করছে, আমার ফেরেশতারা বান্দার আমলনামাকে জান্নাতের সর্বোচ্চ আমলনামা লিপিবদ্ধ করার স্থান ইল্লিনের ভিতরে তার আমলনামা লিখে দাও। জোরে বল সুবহানাল্লাহ। ইল্লিনের ভিতরে বান্দার আমলনামা লিখে দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, যাও বান্দার শরীরটা তো কবরের ভিতরে আছে, এই কবরের ভিতরে বান্দার রূহটা ফিরিয়ে দাও। কারণ মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উখরা,
আল্লাহ পাক আমাদেরকে মাটি থেকে বানাইছে, আবার মাটি থেকে আল্লাহ পাক উঠাইবে। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা যাও বান্দার কবরে তোমরা রূহগুলা নিয়ে যাও। রূহটা যখন বান্দার কবরে পৌঁছে দেওয়া হবে, ফায়াতিয়ানি মালাকান, দুইজন ফেরেশতা মুমিন বান্দার কবরে আসবে। এবার মুমিন বান্দার কবরে এমন ভাবে আসবে, কবরটা নূরে ঝলমল করতে থাকবে, পুরা কবরটা নূরে আলোকিত হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আলোকিত হয়ে যাবে রে ভাই। এবার বান্দাকে তিনটা প্রশ্ন করবেন, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুলু বুইসা ফীকুম। আরে ভাই, আপনি যদি দুনিয়াতে 1000 বার যদি বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনুল ইসলাম, লাভ হবে না দুনিয়াতে যদি আপনি মালিকের গোলামি করেন। পয়গম্বরে আদর্শ মানিয়াম, উলামায়ে কেরামের কথাগুলা শুইনাম, কবরে যাইতে পারেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের ভিতরে সওয়ালের জবাব আপনার আল্লাহ তাআলা আপনার মুখ থেকে অটোমেটিকলি আমার মাওলা চালু করে দিবে। এবার বান্দাকে যখন প্রশ্ন করবেন, বান্দা ঠাস ঠাস জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর এই যে ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করছেন, উনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ, লা ইলাহা গায়রুহু ওয়া নবীহি মুহাম্মদ মুস্তাফা, দীনুল ইসলাম দীনু মাওবাহু, أرجو كفرا لا عفوا عنده مقتدى يا نبي وصحبه رجوم للهداية في زماه। এবার বান্দা যখন তিনটা সওয়ালের জবাব দিয়া দিবে, আল্লাহ নাদা মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করবে, সাদাকাতি, আমার বান্দা সত্য বলছে রে, আমার বান্দা মিথ্যা বলে নাই। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা জান্নাতের একটা দরজা বান্দার কবরের সাথে সংযুক্ত করে দাও। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওয়াফিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক দিয়ে বাবা আপনি পরায় দেন। ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ তাআলা পরায় দিবেন। এবার বলবেন, দুইজন ফেরেশতা আসবে ঝলমল করে পোশাক পরে। ফেরেশতারা যখন আসবেন, এবার বলবে, তুমি কে? এবার ফেরেশতারা বলবে, আনা নাহনু আনা আমালুকা, আমি তোমার আমল। দুনিয়াতে কোরআনকে অনুসরণ কইরাম, তোমার জীবন চালাইতাম, পয়গম্বর আদর্শ মাইরা তুমি জীবন চালাইতা। আজকে তোমার আমলগুলা আমরা জলমল আকৃতি হয়ে উজ্জ্বল নূর হইয়া তোমার সামনে আমরা হাজির হয়ে গেলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা কোরআন পড়ে নাই, কোরআনের উপর আমল করে নাই, দুনিয়াতে কোরআনকে বন্ধ করার জন্য চেষ্টা করছে, উলামায়ে কেরামের জবানকে বন্ধ করার জন্য চেষ্টা করছে, মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার জন্য চেষ্টা করছে, আল্লাহর পয়গম্বর বলেন কবরে যাওয়ার পর তার কবরে আগুন জ্বলে যাবে, এমন ভাবে পিটা শুরু হয়ে যাবে, ইয়াসিহু সাইহাতান লা ইয়াসমাউহা ইয়াসমাউ সাকালাইন ইয়াসমাউহা কুল্লু হাইওয়ান ইল্লা সাকালাইন। আল্লাহর পয়গম্বর বলে, যারা দুনিয়াতে কোরআনের উপর আমল করে নাই, উলামায়ে কেরামের কথা শুনে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, আল্লাহ তাআলা এই মুমিন বান্দা, এই কাফের বেনামাজি যখন তাকে কবরে রাখা হবে, এমন ভাবে আগুন দাও দাও করে জ্বলে উঠবে, এমন ভাবে চিল্লা ফিল্লা করবে, জিন ইনসান ছাড়া সমস্ত মাখলুক গুলা বেনামাজি ও বদকার মানুষের আওয়াজগুলা শুনতে থাকবে। জোরে বল নাউজুবিল্লাহ। আপনি যদি দুনিয়াতে কোরআন
কোরআনকে বন্ধু না মানান, কোরআনের অনুসরণ যদি না করেন, কবরের ভিতরে আপনাকে শোয়ানো হবে, আর সাথে সাথে আপনার কবরে এই পিটা আর এই জাহান্নামের ফেরেশতা আযাব শুরু হয়ে যাবে। যেরকম ঠিক কিনা বলেন? আজকে যারা কোরআনকে বন্ধ করার জন্য জমিন থেকে কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চেয়েছিল, মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামের জবানকে যারা বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে জুতার বাড়ি দিয়া ক্ষমতা থেকে নামায়া দুনিয়াতে লাঞ্ছিত করছে। যেরকম ঠিক কিনা বলে? আপনি চিন্তা করতে পারেন না, কোরআন তো হলো একটা জাদু, কোরআন হলো একটা আগুন। এই আগুন যে হাত দিছে, সাথে সাথে আল্লাহ পাক তার হাতকে দুনিয়াতে পুরে সরকার বানায় দিছে। যেরকম ঠিক না বলে? এই কোরআনকে দুনিয়ার কোনো ফেরাউন, দুনিয়ার কোনো নমরুদ, দুনিয়ার কোনো স্বৈরাচারী জালেম কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে না। যেরকম ঠিক কিনা বলে? জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসছে, হক থাকবে, বাতিল বন্ধ হয়ে যাবে। কারণ কোরআনের এই বাতিকে দুনিয়ার কেউ বন্ধ করতে পারে না। কারণ এটা তো তার দুনিয়ার কোনো সাধারণ খুফি বাতি নয় যে আপনি ফু দিয়া নিভিয়ে দিবেন। এই আলোর, এই বাতির সুইচ হলো আমার আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে কেউ দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। যে কোরআনকে বিদায় করার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেরকম ঠিক কিনা? কোরআনের বাংলার জমিনে উলামায়ে কেরাম হাতে পাতে পায়ে ধরে আপনাদেরকে বুঝাইছে, এখনই সিদ্ধান্ত গ্রহণ করার সময়। এই দুনিয়ার মুসলমান জেগুটো, এখনই তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে এই ইসলামের বাংলাদেশ। কোনো নাস্তিক বেঈমান ফেরাউনের বাংলাদেশ হবে না, কোনো মুনাফিকের বাংলাদেশ হতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা বলে? বাংলার জমিনে কোরআনের আইন, কোরআনের এই প্রতিষ্ঠিত হবে, কোরআনে ইসলামের পতাকা বাংলার জমিনে উড্ডয়ন হবে হবে। যেরকম ঠিক কিনা বলে? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এই দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকিবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকিবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। যেরকম ঠিক কিনা? বাংলার জমিনে ইসলামী বিপ্লব কায়েম হবে, সময়ের অপেক্ষা। যেরকম ঠিক কিনা বলেন? কাজী নজরুল ইসলাম যখন সূরা ফাতিহার অনুবাদ করছে, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সূরা ফাতিহার অনুবাদ করার জন্য